আমাকে ছাড়া জামাত ভোট দিবে কাকে? স্পষ্ট বলছে তারা আমাদের সমর্থন করবে, আমাদের কাজ। দেখেন না বিভিন্ন জায়গায় কাজ করতেছে, কেন আমাকে ছাড়া ভোট দিবে কাকে? জামাত তো সমর্থন করছে, তারা স্পষ্ট ডিক্লার করছে, আর আমাকে ছাড়া জামাত ভোট দিবে কাকে? আমাকে বলুন কাকে দিবে? তাদের ভোট দেওয়ার তো জায়গা আছে। তারা তো জীবন ব্যবস্থা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তা আমি তো আল্লাহর আইন চাই, এবং আমাকে যদি এরা সৎ লোক মনে করে, তাহলে আমার বাইরে তো তার ভোট দেওয়ার কোনো জায়গা আমি দেখি না ভাই। জামাত আমার বাইরে ভোট দিবে কাকে? আমি তো দেখছি না। যদি আমার বাইরে আপনারা বলেন কাউকে ভোট দেওয়ার আছে কিনা, যদি থাকে দেবে সেখানে। সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম, হালিম হোক রাধুনী হালিম। কিন্তু আমি দেখি জামাত ওপেনে ডিক্লার দিয়েছে, কাজে ওপেনের কথা আর গোপনের কথা এক করতে পারে না। আমাদের অ্যাডভোকেট হেলাল সাহেব উর্দু করার সময় স্পষ্ট বলেছেন, আমরা হাত পাখিকে সমর্থন করব, আমরা তার সাথে কাজ করব। এরপরে এই বিষয় দ্বিতীয় কোনো বক্তব্য আছে বলে আমি মনে করি না। জোট থেকে বের হওয়ার পরেও তো তিনি উর্দু করছিলেন ভাই, এরকম তো না যে জোটে থাকাকালীন উর্দু করছে। আমি যেটা বলতেছি, সে তো জোট থেকে বের হওয়ার পর উর্দু করছে, তারপরে সমর্থন করছে না। আমি তো বরিশালের কথাই বলতেছি, আমি এখন তো বরিশালের কথাই বলতেছি না। আমি সারা দেশের কথাবার্তা বলছি, যে সারা দেশের জন্য আমি বলছি হাত পাকা প্রতীকে ভোট দিবে, কোরআন সুন্নাহ শরিয়ার পক্ষে ভোট দিবে, এই ব্যাপারে আমি সবাইকে বলছি। আর বরিশালের ব্যাপারটা যেহেতু উল্লেখ করছেন, আমি স্পেসিফিক বরিশালের কথা আলোচনা সে কথা বলছি, যে আমরা স্পষ্ট বলছি, আমরা আমাকে বলতে দেন, কেউ পাশে না কথা বলি। আমরা স্পষ্ট বলছি আমরা ইসলামের পক্ষে একটা বাক্স, ইসলামের পক্ষ। যেহেতু জামাত তার স্পষ্ট বলছে এবং তাদের ইস্তেহারের মধ্যে ইসলাম নাই, কাজে আমরা বলছি ইসলামের পক্ষে একটা বাক্সের ঘোষণা যেহেতু দিয়েছি, কাজে আমরা জামাতের সাথে প্রতারণা করতে পারি না। সেই হিসেবে আমরা বের হয়ে আসছি, এবং আমার ইস্তেহারে বলছি যদি আল্লাহ পাক ইসলামী আন্দোলনকে ক্ষমতায় দেয়, শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।